আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা, আজ প্রায় 7 দিন থেকে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, কিন্তু বলার কিছু নেই, নিত্য কাজ করতেই হবে। আজকে যে রেসিপিটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। এই আমি এই সাইজের, মিডিয়াম সাইজের 8টা গাজর এখানে আমি গ্রেট করে নিয়েছি। এখন একটু আমি মাখিয়ে নেব যাতে রসটা বের হয়ে যায়। এই গাজরের হালুয়ার জন্য আমি নিয়েছি, এখানে বেশি উপকরণ লাগে না। এই যে নিয়েছি ঘি, আর নিয়েছি 1 কাপ চিনি। এই সাইজের কাপ দিয়ে 1 কাপ চিনি নিয়েছি। এখানে 1 কিলো দুধ ছিল, দুধটাকে শুকিয়ে আমি আধা কিলো করে নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে এলে আমি ঘি দিয়ে দেব। এখন আমি এখানে ঘি দিয়ে গাজরটা ভেজে নেব। এই বড় চামচের 2 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। গাজর থেকে যতটুকু জল বেরিয়েছিল আমি সবটুকুই ফেলে দিয়েছি। কড়া গাজর ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইনও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ের স্বাদটা অনেকটাই বেশি। গাজরের হালুয়া করতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না। কাজু, কিশমিশ এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। অনেকেই ভালোবাসে কাজু কিশমিশ দিয়ে, কিন্তু আমার নাতনি যেহেতু খেতে চায় না, তাই আমি শুধু গাজর দিয়ে হালুয়াটা তৈরি করছি। গাজর থেকে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমি ঘিয়ের সঙ্গে গাজর ভালোভাবে ভেজে নেব। ঘি দিয়ে গাজর আমি ভালোভাবে ভাজা করে নিলাম। এখানে আমি আধা কিলো দুধ দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে আমি ভালোভাবে এটাকে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিলাম। যতক্ষণ পর্যন্ত দুধ শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। দুধ অনেকটাই শুকিয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। দুধটাকে আমি শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো চিনি। এরা মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাই আমি একটু কম করে মিষ্টিটা দিলাম। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করতে পারেন। এখন খুব করে নাড়াতে হবে।
এইভাবে অনেক সময় শুধু নাড়াতেই হবে। অনেকটাই শুকিয়ে এসেছে। আর 15 মিনিটের মতো শুকিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সকলে দেখো। আর যারা সাথে আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আমি অনেক অসুস্থ হয়ে ভিডিওগুলো করছি, তোমরা অবশ্যই সকলে দেখো। আমার ওয়াচ টাইমটা যাতে পুরো হয়ে যায়, আমি ওয়াচ টাইমটার জন্য আমাকে অনেকটাই অপেক্ষা করতে হচ্ছে। তোমরা আমার ইউটিউবের পরিবার, তোমাদেরকেই সঙ্গে নিয়ে আমি চলতে চাই। তোমরা পাশে থাকলে আমার যথেষ্ট। তাই অনুরোধ করছি সবাই একটু পাশে থেকে আমাকে একটু সাহায্য করো। আর এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। একদম মনে হচ্ছে নারিকেলের পুর বানিয়েছি। এ হয়ে গেল আমার গাজরের হালুয়া। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়তো ডবল সুস্বাদু হবে। আজকের রেসিপি গাজরের হালুয়া। আরও বলছি, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যত পারো একটু শেয়ার করে দিও। আমার ওয়াচ টাইমটা অনেকটাই কম আছে, তাই আমার ইউটিউবের পরিবারের থেকে আমি একটু সহযোগিতা চাইছি। তোমরা আমার একটু পাশে থেকে আমার ওয়াচ টাইমটাকে একটু এগিয়ে নিয়ে যাও, এটুকুই আশা রাখছি। আবার নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমার শরীরটা খুব খারাপ, তাই ঠিক মতো কথাও বলতে পারছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।